আল্লাহর কাছে জানিয়েছি ওরা আমাকে বারবার কথা বলছিল যে আপনাকে আমি এগুলো লিখে দেবে, এগুলো আপনি ম্যাজিস্ট্রেটের সামনে বলবেন, তাহলে আপনারা যদি না বলেন তাহলে 50টা মামলা হবে। এখন ওই কাজে আপনি থাকবেই না জানসিরের পরে সাক্ষী দিতে আসবে, মামলার আয়োজনে আসছে সাক্ষী যারা দেবে বলে প্রত্যেকটা কথা মিথ্যা লিখেছে এবং যারা সাক্ষী হিসাবে আসবে বসিয়ার চারজনকে সাক্ষী বানিয়েছে, ওদেরকে আমি জীবনে নাম বলছি না। আমার গ্রামের বসিয়ার ঘাট ওখান থেকে যখন নিয়ে আসে দুপুরটা দিকে নিয়ে এসে বসিয়ারের চড়া মাসে যে মোড় আছে সেখানে আমার কিছু ভাবনা ছিল না, পরে রেখে গাড়ি থামানোর পরে ওখান থেকে একবারে ঢাকা এই আমার মামলা সাক্ষী দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে হুঁশিয়ার চৌরাহাটে সেখানে যে কয়েকটা হিন্দু আছে ওদের নাম দিয়েছে রাখা। আমার মনে হয় যে ওই সময় আমি দাঁড়িয়েছি ওদের দোকানে চা খেতে ওই দোকানদার করে দেখেছিল সাক্ষী দেবে আর এরপরে ভেদ করে আমি শুনলাম এই মামলায় নাকি সাজা দিবে 4 থেকে 12 বছর জেল দেওয়া আছে। এমনি তো 3 বছর শেষ করে আসছে বিনা কারণে। এখন যদি আবার 4 থেকে 12 বছর জেল যায়, যে মানুষগুলো এই তত্ত্ব বটন উপর থেকে নিচ পর্যন্ত এর সাথে জড়িত আছে প্রত্যেকেই কি আমাকে আমার মামলা রাখা সম্ভব? আমি তো এটা বানালাম নাকি? হ্যাঁ, আমি আমার ইমাম থেকে কথা বলছি সূরা 25 নম্বর পারা 6 নম্বর বিচার 13 নম্বর আয়াতে বিয়ান সম্মানা আছে তিজরাল করা আমি জেলখানায় যখন আয়াত পড়ছি তো ভয়ঙ্কর আমার সবচেয়ে বেশি মানে আফসোস হচ্ছে দেশের যে মানুষের জন্য এই আয়াত পড়া দেখেন তো আপনি এইটা ইন্না সামিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস ওয়া ইয়াকুলুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক নিজে মামলা দেব কেন বাকি দেন আল্লাহ বলেন অবশ্যই মামলা দায়ের করো, অভিযোগ দায়ের করো, কেস করো তাদের বিরুদ্ধে ইয়াজলিমুনা নাস যারা মানুষের উপরে জুলুম করছে করে আল্লাহ ইয়াজলিমুনা মুসলিমুনা দেয়নি যারা মুসলমানদের উপরে অত্যাচার করে জুলুম করে না, ইয়াজলিমুনা নাস বলেন তো হিন্দু মানুষ না, খ্রিস্টান মানুষ না, বৌদ্ধ মানুষ না, মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করে তাদের অধিকারগুলো নষ্ট করে এদের বিরুদ্ধে মামলা দেবে হামজা। বলেন আল্লাহ নিজে মামলা দায়ের করবে। আমার জানা হয় বক্তব্য বা হাইকোর্টে তোলার করো, কারণ আমার মামলার বাড়ি তো সরকারি বলে বলছি না, মামলার বাড়ি সরাসরি সরকার, এই কারণে মামলা জানিয়ে অথচ এই মামলায় আমার হয় 3 দিনও আটকে রাখার ক্ষমতা জবরদস্তি সিএম কোর্ট জবরদস্তি হাইকোর্টে ওঠে তখন উনি বিচার করবেন, হাইকোর্টে বিচার করতে হবে আমার কিছু করার নেই, পরে সিগন্যাল না আসে আমার মাফ করে একটা বিচার করতে হাইকোর্টে যদি মাফ চায় আমি আসামির কাছে তা আমি আসার কাছে আমি হাসির উপর আগে দেখি এটাই বাস্তব। 3টা বছর আমি বহুবার মামলা করেছিলাম আর একবার আমার দেশের অবস্থা জানি এই সমস্ত জায়গায় মামলা যদি তুলতে হয় 3টা কোর্ট পার হয়ে তারপরে যায় হাইকোর্ট, প্রত্যেকবার কমপক্ষে 70-80 হাজার টাকা করে খরচ, 30-32 মাস মামলা তুলতে হবে, বাবাকে ধরেছে দিতে পারছি আর ধরার পরে মামলা আইসি এবং কাউন্টার প্রেজেন্টেশন যারা আছে যায় আসাদুল সামান সেই প্রাণ চাই না ধরে তারা সব করতে দেবে। এই কাউন্টার
বলছিলাম বাবা বিমানে আমার বলছিলাম কিছু পরে আমরা এই বড় আমার হাত এই হ্যান্ডকাপ দিয়ে সব বাপকে হাত দিয়ে হাত বেঁধে কাপড় দিয়ে সব বেঁধে 11 ঘন্টা নিয়েছি 11 ঘন্টা আমার জোর আমার আসর আমার আমাদের আমাদের সমাজ সব ইশারা করছে আর নামতে যে পায় আমার শরীরে তো উপরে ওঠে আর শরীরে আমার মাটি নিচে মানুষগুলো এই যে জুলুম করলে যারা আপনি এখন তো বলেন আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে না আল্লাহর কাছে ক্ষমা চাইলে কোন অপরাধ যেটা আল্লাহর কাছে করেছি আমার কাছে যেহেতু অপরাধ আপনি করেছেন আমার জীবন থেকে 3 বছর নষ্ট করেছেন আমার মা বাবা আমার স্ত্রী আমার সন্তান আমার ছোট ভাইরা আমার ছেলে তাহলে আমি 1 বছর রেখে দিয়েছিলাম এখন তার বয়স 4 বছর আমার কাছে আমার কাছে অনেক আছে ও আমার বড় আপনি আমার বড় কারণ না কারণ এই যে এতগুলো নিজেকে নষ্ট করে দিবে আপনি তো হামজা মামলার আসামি না আপনি আল্লাহর মামলার আসামি বাংলাদেশের আইনে ঘরে থাকা আমার শিখে যারা এই যে কষ্ট দিয়েছে ব্যারিস্টার আমাকে যে কষ্টটা দিবে এরপরেও যদি কোনো মানুষ তামিলের পক্ষে কথা বলে আমার মনে হয় ওটা একটা নরক ফেরাও ছাড়া পোশাক করার জন্য সর্বোচ্চ 1.5 মিনিট সময় লাগে টয়লেট করার জন্য সর্বোচ্চ 3.5 মিনিট সময় লাগে আর অত তো বের হবে না কষ্ট কারণ খাবারের যে অবস্থা এই জন্য শুধু যারা করেছেন বা বলছেন আপনি টার্গেট কিন্তু হামজা না টার্গেট সাহেব জামালউদ্দিন টার্গেট আল্লাহ আমি এখন নিজেকে আল্লাহ মামলা থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালাই আমার বাবা যদি 1 লাখ টাকা লাগে আল্লাহ কত কিছু টাকা দিয়ে দেবে এখন আল্লাহ সতর্ক হবে এই জন্য আমরা পৃথিবীতে আল্লাহ মামলার আসামি হয়ে না কত ভয়ঙ্কর কথা আল্লাহ মামলার আসামি হয়ে যাচ্ছে আল্লাহ দ্বিতীয় নম্বরে রয়েছে যেটা সবচেয়ে বেশি এখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ শান্ত হয়ে যাচ্ছে কি তো হঠাৎ করে অশান্ত করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে আপনি আল্লাহর ভাষায় গজব নাযিল করার কারণে আর এরকম গজব বানাইতে না থাকতে দেওয়া শান্ত অবস্থায় পৃথিবীর দিকে অশান্ত করার চেষ্টা করে ওর কারণে গজব নাযিল কি গজব পাথরের বৃষ্টি এখানে কয়েকটা পয়েন্টে বলেছিলাম মহান আয়াত নাযিল হয় ভূমিগর্ভে আল্লাহ ধসিয়ে দেয় কাঁপিয়ে আর লোক আলাইহিস সালামের বংশধর যারা ছিল যারা পুরুষে সমকামী তার মাধ্যমে জেনায় ছিল এদেরকে আল্লাহ মাটির ভেতরে ধসিয়ে বানিয়ে দিয়েছেন জর্ডান মৃত সাগর বানিয়ে আল্লাহ এটা করতে কি বাংলাদেশের যদি গোনা শুরু হয় দেরি হবে বেশি মাসে
ইন্নাকা আলাইকা সাবরুন ইল্লাল্লাহ ওয়া লা ইয়াজুদুল হাজ আমি আয়াতগুলো লম্বা করে ব্যাখ্যা করতে পারছি না এর ভাব হচ্ছে এটা ইয়াল্লাহ কোন কাফের মুশরিক যারা আইন মানতে চায় তাদের আল্লাহ চালাতে দিতে না কারণ এর পরবর্তীতে যারা আইনে আসবে ওগুলো আল্লাহ আমাদেরকে কষ্ট দেবে আল্লাহ আইনের বিরুদ্ধে যাবে আল্লাহ আমাদের কবুল করুন বলেন আমিন আমাদের ভাইরা কোন আয়াতের বিষয় না হাদিস থেকে দিয়েছেন এর আমি মাত্র 6 নাম্বার বিষয় বলছি সমাজে যত আমরা বেঁচে দিচ্ছি সময় আছে এখানে 15টা বিষয় নোট করা আছে আমরা 6 নাম্বার